এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের ১.৫ মাসের আন্দোলনের প্রভাবে রাজস্ব আহরণে বড় ধরনের বিঘ্ন ঘটে। এর ফলে আমদানি রপ্তানি ও অন্য অর্থনৈতিক কার্যক্রমে স্থবিরতা দেখা যায়, যার সরাসরি প্রভাব পড়ে রাজস্ব সংগ্রহে। আন্দোলনের শেষ দিকে সব ধরনের রাজস্ব আদায় কার্যক্রম ২ দিনে বন্ধ রাখা হয়। কমপ্লিট শাটডাউন কর্মসূচি থেকে বাদ যায়নি চট্টগ্রাম বন্দরও। সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থ বছরের শেষ মাস জুনে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায় প্রায় ১০,০০০ কোটি টাকা কমেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এনবিআরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী এ মাসে রাজস্ব আদায় হয়েছে ৪৩,০৯২ কোটি টাকা, যা আগের অর্থ বছরের জুনে আদায়কৃত ৫৩,০৪৭ কোটি টাকার চেয়ে ৯,৯৫৫ কোটি টাকা কম। সাধারণত অর্থবছর শেষ মাসে রাজস্ব আদায় তুলনামূলক বেশ হয়ে থাকে। চলতি অর্থবছরের বাজেটে এনবিআরের রাজস্ব আদায়ের প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল ৪,৮০,০০০ কোটি টাকা, যা পরে সংশোধন করে ৪,৬৩,৫০০ কোটি টাকা নির্ধারণ করা হয়। এনবিআরের এক কর্মকর্তা বলেন, সাধারণত জুন মাস অর্থবছরের শেষ মাস হওয়ায় তুলনামূলক বেশি রাজস্ব আদায় করা হয়, কিন্তু আন্দোলনের কারণে তা সম্ভব হয়নি। এ আন্দোলনের প্রভাব পড়েছে অর্থনীতিতে। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।